हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। मैं चले एसेছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পুজোর কাজ সমস্ত কিছু সেরে নিয়ে নিজে রেডি হতে চলে গিয়েছিলাম। আর হ্যাঁ, ভিডিওটা একটু টেরাবাঁকা হয়ে গেছে, তার কারণ আমার নতুন মামি ভিডিও করছিল আর তাকে বলে দেওয়া হয়নি যে মানে আরেক করে ভিডিওটা করবে। তো যাই হোক, পুজো এখন হয়ে গেছে আর আজকে একটা স্পেশাল দিন। তো যাই হোক, সকাল থেকে একটু মানে ভালো খারাপ সব কিছু নিয়েই দিনটা শুরু হয়েছিল। তো আজকের দিনের জন্য কালকে একটু মেহেন্দি করে নিয়েছিলাম হাতে, এমনি আর কি শখ হয়েছিল তাই জন্য। তো দেখো পুজোর জায়গাটা কীভাবে সাজিয়েছিলাম, মানে আমার মতন করে যাই হোক একটু সাজিয়েছিলাম আর গবুকেও সেজন্য একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন ফটাফট রেডি হওয়া যাক, তারপর পুরো কথাটা বলছি। 1 hour later. ভালো লাগছে, মামারা আসছে, এসেছে ইয়ে ব্লগ। এবার মনে হবে একটু ভালো করে ব্লগ করি। তো আবার একটু পরে নিচে নামবো, নিচে নেমে ছোট মামা আর দিদা ভাই সবাই আসছে, ওদেরকে আবার আনতে আসবো। তো এখন চপ্পল পরি দাদা, তুই এত সাজেছিস কেন? তুই তো লিপস্টিকটা আনতে পারতিস, আমি পড়তাম। ভালো লাগছে না, তুলবো। ভাই কই বললো যে তোমাদের সাথে 8টা কেন পাঠিয়েছে? ব্লগ কিছুটা তোমরা দেখলে আর থাম্বনেল দেখে হয়তো কিছুটা আন্দাজও করে ফেলবে। যাই হোক, আমি আমার দিকটা বলে ক্লিয়ার করে দিই। তো আজকে বেসিক্যালি ছিল গৃহপ্রবেশ উপলক্ষে আমাদের বাড়িতে ছোট্ট করে খাওয়া দাওয়া। তো প্রথমে ব্লগ শুরু করার সময়ই বললাম যে ভালো খারাপ সব মিলিয়ে দিনটা কেটেছিল, কারণ আমরা মধ্যবিত্ত। সত্যি মানে আমাদের একটা দিন পুরোপুরি খারাপ যাবে, কিন্তু কোনো একটা দিন পার্টিকুলার যেটা শুধুই ভালো হিসেবে কখনোই মানে হবে না। তো যাই হোক, অনেক বড় কথা বলে ফেলেছি, আর এবার ভিডিওতে ফোকাস করা যাক। তো যাই হোক, গিফট আনবক্সিং করতে বসেছিলাম, সব খাওয়া দাওয়া করছিল উপাসে, তার মাঝখানে সবাই বলছিল চল গিফটগুলো আনবক্সিং করি। তো যাই হোক, এখানে এই ছোট্ট সুন্দর মানে ছোটো না সরি অনেকটাই বড় এই মূর্তিটা শোপিসটা দিয়েছে আমার বড় পিসিমণিরা। আর তারপর আরও টুকিটাকি জিনিস ছিল, আরেকটা মূর্তি মানে ছবি পেয়েছিলাম ফ্রেম আর কি। যাই হোক, সেটা দিয়েছিল আমার ছোটো পিসিমণির বাড়ি থেকে। এরকম আরও অনেক গিফট পেয়েছি, যে একটু পরে তোমরা এই দেখো, এই গিফটটা আমার ছোটো পিসিমণি দিয়েছে। তো যাই হোক, এরকম আরও অনেক গিফট আছে। করছিলাম কি আছে মামি বলেছে কি রাধাকৃষ্ণ, মাসিমণি বলছিল গণেশ, ও গেসই করেনি, ও কিছু গেস করেনি, সিনারি বলেছিল। বাট আমিও মনে ওটাই ভাবছিলাম যে রাধাকৃষ্ণ হলেই ভালো হতো, রাধাকৃষ্ণ হলেই ভালো হতো, বলিনি। বাট ঠিক আছে বলো আগে। তো মামিরটা ঠিক হয়েছে। আরও দুটো জিনিস ছিল, একটা মায়ের শাড়ি আর বাবার জামা। আমার জামা কই পিসি, আমার জামা কই? আমার হ্যাঁ ঠিক এগুলো সব আমার ঘরেই থাকবে। সব গিফটের মধ্যে এই যে আসল গিফট যেগুলো আমার, সেগুলো এখানে। ফটো ফ্রেমগুলোও আমার। থ্যাংক ইউ সো মাচ ইয়ে। যাই হোক, হ্যাঁ মেনশন করতেই হবে। থ্যাংক ইউ। কোনটা খাবো কোনটা না খাবো, কোনটা খাবো না কোনটা। আবুরি সব ফাওলা দাঁত উঠে গেল। হ্যাঁ যাই। কিরণদা কই? থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি, সিরিয়াস বলছি, আমি খুব খুশি হয়েছি। কেন না, আমি একসাথে যাবো না, পরে খাওয়া হোক। টাটা দিদিয়া, টাটা। হ্যাঁ যাবো ও ভাইউ, টাটা। এটা গাড়ি ভালো করে অটো এটা ধরে নাও। মেসে উঠে পড়ো। 1 hour later. কে দিয়েছে আমি জানি না, দেখলাম পড়ে আছে তাই খুললে মানে দেখছিলাম আর কি। আবার একটা গিফট বেডশিট কে দিয়েছে আমি জানি না, কি মজা। এতক্ষণ এই গিফটটা যে দিয়েছে ভালো করেছে, মেবি এটা রথিন, হ্যাঁ রথিন আঙ্কেলদের বাড়ি থেকে দিয়েছে। থ্যাংক ইউ। এটা কি? এটা ওটা পুরো খোল মো, এটা ধর। কি এটা? শাড়ি। আবার আমার মায়ের একটা শাড়ি হয়ে গেল, যা সর্বনাশ হয়ে। তারপরে আবার একটা গিফট, এটা সাবান আর একটা পারফিউম।
জেঠিমারা দিয়েছে, ওই জেঠিমা দুটো দিয়েছে একটা ব্যাগ আমার জন্য, আমার মায়ের একটা শাড়ি। এটাও তুমি দিয়েছো? এটাকে মিতালি আন্টি বেরোলো। এটা মনে হচ্ছে ঘড়ি, মনে হচ্ছে না, এটা কোম্পানি দেখে আমি বুঝে দিয়েছি নট প্রমোশন। এটা আমার মিতালি আন্টিরা দিয়েছে বললে শিওর? হ্যাঁ কেন একটা নাম, যাই হোক এটার মধ্যে একটা ঘড়ি ছিল, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। বাট কে দিয়েছে সত্যি আমি মানে গুলিয়ে ফেলছি আসলে। আমি তো বলছি ওটা মাকেই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর ওইটা কে দিয়েছে বলবো? আমি বলছি তো কোনো আন্টিদের দল থেকে। তুমি থাকো ওখানে। তো এই যে একটা বড় বল ক্লক ছিল। থ্যাংক ইউ। তুমি বলো কিছু, তোমাকেই তো বলছি আমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমার ব্লগে আসো। থ্যাংক ইউ সো মাচ। এই রে সর্বনাশ করে এক্ষুনি বিয়ে। ঠিক আছে তাই তাই হয়ে যাক। হ্যাঁ থ্যাংক ইউ একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ। যা হয় তো ভিডিওর ক্লিপ নিয়ে হয়ে ওঠে না, নয় ভিডিওর ক্লিপ নিয়ে ডিলিট হয়ে যায়, এরকম আর কি। ভিডিও করলেও সেটা এডিট করে হয়ে ওঠে না। তো এরকমই এই ভিডিওটাও এডিট করা হয়ে ওঠেনি, তার কারণে ভিডিওর এন্ডিং পার্টটাই করিনি। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।